এক্সটেনশন চাওয়া হয়েছিল আপ টু আগস্ট এন্ড পর্যন্ত, সেই এক্সটেনশন দিয়ে দেওয়া হয়েছে। এক্সটেনশন সুপ্রিম কোর্ট আজকে এক্সটেনশন দিয়েছে আগস্ট পর্যন্ত এগুলো কমপ্লিট করে নিতে, এবং যারা আনটেন্টেড টিচার যারা রয়েছে, যারা কাজ করছিল, তারাও এই আগস্ট পর্যন্ত, এন্ড অফ দি আগস্ট পর্যন্ত কাজ করতে পারবে। প্রায় হয়ে এসছে, আর একটু বাকি আছে। আমরা বলেছি যে 200খানা মামলা সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টে ডিসপোজ অফ হয়েছে, আর 150 মামলা পেন্ডিং রয়েছে। যেভাবে কলকাতা হাইকোর্টে মামলায় এন্টারটেন করা হচ্ছে, এটাও তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এভাবে তো সম্ভব হচ্ছে না। একটা সিলেকশন প্রসেস শেষ করার জন্য একটা টার্গেট আছে। বিকাশ ভট্টাচার্যরা যাদের হয়ে মামলা করছে, অ্যাকচুয়ালি ওনারা যাদের পাশে দাঁড়িয়েছেন, তারা তো কেউ 2016 কেউ চাকরি পায়নি, কিন্তু ওরা 2016 থেকে লেগে রয়েছে। আজকেও 2025 শেষ হয়ে 26 হলো, তাতেও এখনো লেগে রয়েছে। তাই আমি বললাম যে বাংলায় একটা কথা আছে, মাইলর, বাংলায় কথাটা বলে অতৃপ্ত আত্মা। তা ওরা হচ্ছে অতৃপ্ত আত্মা। দ্বিতীয় মামলায় ওরা দরখাস্ত করে বলেন যে আমরা শেষ করতে পারিনি, অনেকগুলো স্টেপ নিতে হবে, এখনো রেকমেন্ডেশন আসবে, তারপরে মেডিকেল, তারপরে পুলিশ ভেরিফিকেশন, এইসবের জন্য সময় লাগবে, তাই একটু আমাদের সময় দাও। তা আদালত ওদের আগস্ট পর্যন্ত সময় দিই। আমরা আপত্তি জানাচ্ছিলাম যে এই বাহানা করে ওরা এই যাদের ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট কিছুদিন টানতে চাইছে, আর যেটা আদালতকে বলা যায় না। আমাদের মনে হচ্ছে সে সামনে নির্বাচনে ওরা এটাকে একটা হাতিয়ার করার চেষ্টা করবে, কিন্তু এটা ওদের পক্ষে বয়ে হবে। আজকে সুপ্রিম কোর্ট 31শে অগস্ট অবধি এই চাকরির মেয়াদ বৃদ্ধি করলো যোগ্যদের জন্য। আমরা চাই যে যোগ্য চাকরিরত যারা রয়েছে তাদের কেউ যেন বঞ্চিত না হয়, অন্যের দোষে যেন আজকে সাজাপ্রাপ্ত হতে না হয়। যে সাজাটা আমরা অলরেডি পেয়েছি, ভবিষ্যৎ যেন তাদের অন্ধকার না হয়ে যায়। আজকে সুপ্রিম কোর্ট যে চাকরির মেয়াদ বৃদ্ধি করলো, তাতে সাময়িকভাবে হয়তো আমরা চাকরিরত থাকব, কিন্তু আমরা সকলেই চাই যে 60 বছর অবধি চাকরির স্থায়িত্বটা থাকুক, এবং সসম্মানে যাতে চাকরি করতে পারি আমরা যোগ্যরা, সেই দিকটা যেন একদম নির্দিষ্ট হয়। 31শে অগস্ট 2026 অবধি আমরা সকলেই স্কুল যাব এবং বেতন পাবো, এই খবরটি আমাদের কাছে সাময়িক স্বস্তি এনেছে, কিন্তু এটি কখনোই একটা পূর্ণাঙ্গ সমাধান হতে পারে না। আপনারা ইতিমধ্যে সকলেই জানেন যে আজকে আমাদের যে এই ডামাডোল অবস্থা, এই অনিশ্চয়তা, তার একমাত্র দায়ী প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণেই 2016 প্যানেলটি আজকে বাতিল বলে গণ্য করা হয়েছে। এবং তার সঙ্গে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন, সেখানে 31 ডিসেম্বর 2025-এর মধ্যে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করার কথা উল্লেখ ছিল। অর্থাৎ এই সমস্ত দায়ভার প্রতিষ্ঠানের, যে যারা যোগ্য শিক্ষক, তাদের পুনরায় পরীক্ষার মাধ্যমে কীভাবে নিয়োগ সম্পন্ন করবে। যদি কমিশন বা রাজ্য সরকার নির্ধারিত সময়ের মধ্যে তাদের এই নিয়োগ সম্পূর্ণ করতে না পারেন, তাদের জন্য যদি পর্যাপ্ত কিছু সময় লাগে, তাহলে অবশ্যই তারা সেই আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন, এবং সুপ্রিম কোর্ট মানবিক দিক বিবেচনা করে সে রায় দেবেন। এটা আমাদের কাছে অত্যন্ত প্রত্যাশিত ছিল। কিন্তু আজকে আমরা একটা বিষয় দেখলাম, বিকাশ ভট্টাচার্য মহাশয় আজকে আবারও যোগ্য শিক্ষকদের যেভাবে টেন্টেড বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করলেন, এটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক, এবং একরাশ হতাশা, করুণা ছাড়া আমাদের কিছু বলার নেই। কোর্টের রায় নিয়ে আমাদের কিছু বলার নেই, কিন্তু তৃণমূলের উদ্দেশ্যটা পশ্চিমবঙ্গের একটি শিশুও জানে। এটা শুধুমাত্র একটা নির্বাচনী চমক। নির্বাচনকে সামনে রেখে তৃণমূল যে কাজ করেছে, তৃণমূলের পক্ষে মেধাকে মর্যাদা দিয়ে কোনো পরিচ্ছন্ন ব্যবস্থা তৈরি করা সম্ভব নয়। নতুন সরকার এসে এই সমস্যা ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।